আমি এত জায়গার পিৎজা খাইছি, কিন্তু আমার বানানো পিৎজাই আমার সব থেকে ভালো লাগে। এখন কিছু লোক বলবে যে আপু আপনি নিজের ঢোল নিজে পিটাচ্ছেন। হ্যাঁ ভাই, আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। আর আপনারা যদি যশোর শহরের মধ্যে কোনো ভালো জায়গার পিৎজা পান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করবো। তো আমার পিৎজাটা কিন্তু এই যে দেখুন, আর এই পিৎজা রেসিপি এখন আপনাদের সম্পূর্ণ পিৎজা রেসিপি দেখাবো। তার আগে বলে নিই, আমাদের বাসায় কিন্তু আজকে মানে পিৎজা যেদিন বানাবো সেদিন একদম কারেন্ট ছিল না, আমার অন্ধকারের মধ্যে এই পিৎজাটা বানাতে হয়েছে, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম থেকেও একটু গরম পানি। তারপর এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ লবণ স্বাদ মতো, এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ইস্ট। এটা ভালো করে মিশার পরে এর মধ্যে ময়দা একটু চেলে দিয়েছি, চেলে না দিলে ময়দা একদম মিক্স হবে না। তারপরে আমি এটা ভালো করে মেখে নিয়েছি, আর এটা কিন্তু হাতে লেগে যাবে, একদম টেনশন করবেন না, এটা আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। তো আমি চিকেনের জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে সামান্য রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা বাটা, এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরা বাটা। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সেই তেলের মধ্যে। তারপরে আমি মাংস কুচি কুচি করে যে মাংসটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, এবং স্বাদ মতো লবণ এবং স্বাদ মতন হলুদ। তারপরে আবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরুর দুধ। যেহেতু আমার বাসায় গরুর দুধ ছিল, আমি গরুর দুধই ব্যবহার করেছি। এরপর ঢেকে দিয়ে কিন্তু যখন তেল উঠে গেছে, তখন কিন্তু আমার এই মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এটা একদম পিৎজা কিংবা বার্গার, আপনি যে কোনো কিছুতে এটা খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং খুবই সুস্বাদু। তো আমি কিন্তু কড়াইটা একদম পরিষ্কার করে নিয়ে জাস্ট মাংসগুলো তুলে নিয়ে এর মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি, এটা হলো হোয়াইট সস বানানোর জন্য। রসুন দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি অল্প একটু ময়দা আবার চেলে এর মধ্যে দিয়েছি। তারপরে এটাও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবং নেড়ে চেড়ে নিলে দেখবেন দলা দলা পাকিয়ে যাবে। একদম টেনশনের কিছু নেই, এর মধ্যে হালকা প্রথমে দুধ দিবেন, দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে নেবেন। এতে কি হবে, আরো বেশি করে এটা দলা দলা পাকাবে। তারপরে আপনি এর মধ্যে, আমি যেহেতু গরুর দুধ ব্যবহার করেছি, আর গরুর দুধ ব্যবহার করলে এটা খুব ভালো হয়। আর গরুর দুধ না হলে আপনি এমনি গুঁড়া দুধও হালকা গরম পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এই দেখেন ভালোভাবে এই যে হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এখন কিন্তু আমার ময়দাটা একদমই হাতে লাগছে না। তো ময়দাটা আমি খুব ভালোভাবে হাত দিয়েই এভাবে আস্তে আস্তে বড় করে নিলাম। তো বড় করার নেওয়ার পরে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে পুরো ময়দাটা একদম ভালো করে দিলাম, যাতে এর ভিতরে বাইরে সম্পূর্ণভাবে গরম হাওয়াটা লাগে। তারপরে আমি হোয়াইট সস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এমনি সস, টমেটো সস আর কি। তারপরে আমি চিকেন গুলো দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের চুলা একদম কম করে উপরে যে ইটা ছিল সেটাও কিন্তু আটকে দিয়ে, তারপরে কিন্তু আমি এটা দেখলাম, দেখেন এটা ফুলে উঠেছে, আর এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, চামচেও লাগছে না। বাস, আমার পিৎজা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমার পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।